সো আমরা হচ্ছে আর এই ওয়েবসাইটে যে ফাংশনালিটি সেটা হচ্ছে এটা হোম পেজ। এখানে আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন হচ্ছে টেক্সট লিখে কোনো ডকুমেন্ট যদি সার্চ করি যে ফাইন্ড, সেটা আমাকে হচ্ছে সার্চ পেজে নিয়ে যাবে এবং যদি ডকুমেন্টটা ফাইন্ড হয় তাহলে এভাবে হচ্ছে প্রিভিউ দেখাবে। সো ধরেন যদি আমি এখানে যে ডকুমেন্ট এগুলো অ্যাভেলেবেল ডকুমেন্ট, দেন এখানে যদি আমি সার্চ করি হচ্ছে ক্রিস্টাল, সেক্ষেত্রে এখানে এটা দেখাচ্ছে এবং আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড করতে পারবো। ওকে, প্রথমে হচ্ছে যদি ডকুমেন্ট না পাওয়া যায়, ধরেন হচ্ছে আমরা যেমন হচ্ছে এটা ডকুমেন্ট পাইনি, সো এক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, এখানে যদি আমরা হচ্ছে সেন্ড এ রিকোয়েস্ট দেই তাহলে যে অ্যাডমিন আছে তার কাছে হচ্ছে এই যে ধরেন এখানে যেই টেক্সটটা থাকবে সেইটা হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে তার মেইলে যে একজন ইউজার এই ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট করেছে। সেক্ষেত্রে সে চাইলে সে তার ওয়েবসাইটে ওই ডকুমেন্টটা আপডেট করে দিবে। সো ধরেন হচ্ছে যদি আমি এখানে টেস্ট ডকুমেন্টটা ডাউনলোড করতে চাই, এখানে ফার্স্টে কি করবে, আমাকে হচ্ছে লগ ইন করতে হবে, কারণ ইউজার লগ ইন ছাড়া এটা আমি ডাউনলোড করতে পারবো না। আবার এখানে আরেকটা বিষয় চেক দিবে যে ইউজার এখানে হচ্ছে প্যাকেজ আকারে দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে ওয়ান টাইম ডাউনলোড, আরেকটা হচ্ছে মান্থলি প্যাকেজ। মান্থলি প্যাকেজে আমরা ইচ্ছা মতো আমাদের যত খুশি ডাউনলোড করতে পারবো ডকুমেন্টগুলো, বাট ওয়ান টাইম যেটা সেটা একবারই ভ্যালিড থাকবে। ওকে, সো আমরা যদি হচ্ছে ডাউনলোডে দেই, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন শেষ হলে এইবার যদি হচ্ছে আমি আবার ডাউনলোডে দেই তাহলে আমাকে হচ্ছে প্রাইজিং প্ল্যানে নিয়ে যাবে, কারণ আমার কোনো প্রাইজিং প্ল্যান নাই। সেক্ষেত্রে এখানে যে দুইটা প্ল্যান দেখাচ্ছে, যে একটা 2 টাকা আর একটা হচ্ছে 20 টাকা এভরি মান্থ। সো এটা যদি আমি এটা সিলেক্ট করি বা এটা সিলেক্ট করি তাহলে আমাকে এই যে $2 সিলেক্ট করি তাহলে আমাকে হচ্ছে একটা পিডিএফ ডাউনলোড করার সুযোগ দিবে। আবার আমার একটা পিডিএফ ডাউনলোড করার পর আমি চাইলে আবার হচ্ছে ডাউনলোড যদি করতে চাই তাহলে আমাকে আবার প্রাইস প্ল্যান কিনতে হবে। আর যদি মান্থলি প্যাকেজ কিনি তাহলে আমি 1 মাসের যত খুশি। সো যেহেতু হচ্ছে টাকা পয়সা নেই, সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড কিনতে পারবো না। ওকে, সো আমি একটু ব্যাকে যাই, বাট আমি ফাংশনালিটিটা দেখাচ্ছি আপনাদের। সো আশা করি এটা বুঝতে পারছেন। আর অ্যাডমিন কিভাবে তার হচ্ছে অ্যাড করবে। সো এটা হচ্ছে অ্যাডমিন এরিয়া, এখানে আমি পাসওয়ার্ড দিই। ওকে, সো এই যে পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাডমিন তার এই ইন্টারফেস দেখতে পাবে। এখানে সে হচ্ছে হোয়া ডকুমেন্ট, তার স্টেট এবং কোন পিডিএফটা অ্যাটাচ করতে চায় সেটা এখানে হচ্ছে একটা ডেট সিলেক্ট করে দিবে। এখানে পিডিএফ এর ডেসক্রিপশন বা ওভারভিউ টাইপের কিছু দিয়ে দিবে, অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এই ডকুমেন্টটা সাবমিট হয়ে যাবে। এবং অ্যাডমিন যদি হচ্ছে তার সব ধরনের ডকুমেন্ট দেখতে চায় তাহলে যে ভিউ অল এটা যদি ক্লিক করে তাহলে যে সে যতগুলো পিডিএফ সাবমিট করছে সেগুলো দেখতে পাবে। সো আমি যদি এখন এটা দেখি যে এটা পিডিএফ, এই যে এটা একটা পিডিএফ। ওকে, সো আমি হচ্ছে এইখানে যদি এডিট করতে চাই এটাকে তাহলে এটাকে এডিটে ক্লিক দিলে এই যে আমার যে ডকুমেন্ট আছে সেটা হচ্ছে আমি যদি হচ্ছে টেস্ট জাস্ট ছোট হাতের করে দেই ডকুমেন্ট, আর এখানে আচ্ছা আরেকটা টেস্ট লিখি। আমি চাইলে এটা পিডিএফটা আমি চেঞ্জও করতে পারবো, বাট আমি চাচ্ছি না। দেন যদি সাবমিট দেই তাহলে এটা হয়ে গেছে। আবার ভিউ অলে যাবো, দেখেন এটা ছোট হাতের হয়ে গেছে, অ্যান্ড এই যে লাস্টে একটা টেস্ট অ্যাড হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে হ্যালো। এখন যদি এটা কিভাবে করা হয়েছে, তো এটাই ছিল মেইন ফিচার এই ওয়েবসাইটের। এটা কিভাবে করা হয়েছে এটা আমরা হচ্ছে দেখি। প্রথমে হচ্ছে আমরা যদি অ্যাড যে পেজটা এই পেজে যাই, সেক্ষেত্রে এখানে কিছুই না, শুধু হচ্ছে আমাদের যে সিএমএস আছে সিএমএস এর সাথে আমরা এটাকে কানেক্ট করে দিয়েছি। আমাদের যদি সিএমএস এর ফিল্ডগুলো দেখি তাহলে যে হোয়াট ডকুমেন্টস নামে যে কালেকশন আছে, এইখানে আমাদের যে ফিল্ডে যে আইডি, এটা ইউনিক আইডি ডকুমেন্টের, অ্যান্ড হচ্ছে যে টাইম স্ট্যাম্প, এটা কখন, এটা হচ্ছে ডকুমেন্টের নাম, কান্ট্রি, অ্যান্ড কোন পিডিএফ ফাইল সেটা অ্যাড করা হচ্ছে, এইটা হচ্ছে এটা। অ্যান্ড দেন
ডেসক্রিপশন। ওকে, ওকে, দেন আর রিকোয়েস্টের যে মেইলিংটা সেটা হচ্ছে আমাদের সিএমএস কালেকশনে আগে অ্যাড হয়, যেমন হচ্ছে এই যে এগুলো রিকোয়েস্ট পাঠিয়েছে, এই ডকুমেন্টগুলো ফাউন্ড হয় নাই এই জন্য, দেন এখান থেকে হচ্ছে অটোমেশনের মাধ্যমে অ্যাডমিনের কাছে মেইলটা যায়। ওকে, সো এটা হচ্ছে কিভাবে অ্যাড করব আর আমরা কিভাবে হচ্ছে যে ভিউ অল করলাম সেটা যদি দেখি, এটা হচ্ছে একটা লাইট বক্সের মাধ্যমে করা। এটা হচ্ছে যে ভিউ অল এখানে দেওয়া এন্ড প্রত্যেকটা হচ্ছে আমি যদি একটু ডেপ মোডটা অন করি, প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা রিপিটার নিয়ে এখানে হচ্ছে প্রত্যেকটার যে টাইটেল এগুলো ধরে ধরে সিএমএস এর সাথে যে কানেক্ট করে দেওয়া। সো এই যে যদি দেখে তাহলে হচ্ছে যে সিএমএস এর সাথে এগুলো কানেক্ট করে দেওয়া হয়েছে অ্যান্ড এখান থেকে এগুলো শো করতেছে। আর এডিট যেই বাটনটা আছে এটাকে আমরা হচ্ছে একটু কোডের মাধ্যমে আমাদের যেই কাঙ্ক্ষিত কোন পিডিএফটা বা কোন ডকুমেন্টটা এডিট করতে চাই সেটার যে একটা এডিট বক্স ওপেন হয়, সেটার জন্য আমরা হচ্ছে এখান থেকে আইডিটা পাস করি, সেটা যে ওপেন এডিট লাইট বক্স নামে এই বাটনের আইডিটা নেওয়া হয়েছে। নিয়ে আমরা কি করেছি, এখানে জাস্ট আমাদের যে আইডিটা আছে সেটা আমরা সিম্পলি পাস করে দিচ্ছি। লোড ডকুমেন্ট ফাংশন কল করে এখানে হচ্ছে ডকুমেন্টস, এই ডকুমেন্টের কি বলে কালেকশনের নাম, সিএমএস কালেকশনের নাম, সেটার নাম এন্ড ফাইন্ড করতেছে আমাদের যে হচ্ছে এখানে ক্লিক করা যে আইটেমটা সেটা। দেন এটার আইডিটা এই যে এডিট লাইট বক্স নামে এই আইডি লাইট বক্সে যে আইডিটা ডেটার যে আইটেম ডেটার যে আইডিটা এটা হচ্ছে ডক আইডি নামে পাস করে দিচ্ছে। তো আমরা যদি হচ্ছে এবার ওই যে এডিট লাইট বক্স পেজে যাই, এখানে আমরা প্রত্যেকটা হচ্ছে ফিল্ড পাবো, আমাদের যে সাবমিট করার জন্য যে ফিল্ডগুলো আছে এগুলো পাবো এবং এগুলো হচ্ছে আমরা সিএমএস কানেকশনের সাথে অ্যাড করি নাই, এগুলো আমরা কোডের মাধ্যমে সিএমএস অ্যাড করেছি। যেমন এটা হচ্ছে এডিট হওয়া নেম, দেন এই ফিল্ডের নাম হচ্ছে এডিট কান্ট্রি, এটা হচ্ছে এডিট আপলোড চেঞ্জ। ওকে, সো এটা হচ্ছে আমরা এভাবে যে আমাদের যে আইডিটা আসছিল ওই আইডিটা আর এই আমাদের যে ডকুমেন্টের আইডি ওটা ম্যাচ করে এখানে আমরা হচ্ছে ফার্স্টে রিড করেছি এই ফিল্ডগুলোতে। দেন এই ফিল্ডগুলো যদি কেউ এডিট করে তাহলে হচ্ছে সেটা রাইটের মাধ্যমে যে আপডেট ফাংশনের মাধ্যমে এটা হচ্ছে আবার ওই ফিল্ডে আপডেট হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে কিভাবে আমরা আপডেট করব। এবার যদি আমরা সার্চ ফাংশনালিটি দেখি তাহলে হচ্ছে সার্চ হওয়াতে যদি যাই, আচ্ছা এর আগে হচ্ছে আমরা হোম পেজ থেকে এসে আমরা হোম পেজে কিভাবে কাজটা করেছি, ওখানে একটা বাটন ছিল, যেমন হচ্ছে এখানে একটা ইনবক্স চ্যাট, সো এই যে আমাদের যে ইনপুট ফিল্ড আছে এখানে আমরা কিছু সার্চ করলে ফার্স্টে দেখেছি সার্চ করলে দেন ফাইন্ডে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের সার্চ অপশন পেজে নিয়ে গিয়ে আমাদের হচ্ছে ওই ডকুমেন্টটা সার্চ করে দেয়। সো এটা আমরা হচ্ছে যে ইনপুট ফিল্ড ওয়ান ইনপুট ফিল্ড দেন হচ্ছে আমরা কোয়েরিতে যে ইনপুট ফিল্ড ভ্যালু দিয়ে কোয়েরি চালিয়েছি যে এবং রিডিরেক্ট করে দিয়েছি সার্চ হওয়া, দেন এই যে সার্চ এবং কোয়েরিতে এই ইনপুট ফিল্ডে যেই ফিল্ড টেক্সট আসছে সেটা হচ্ছে এই এখানে বসে দিলে আমরা হচ্ছে ওই সার্চ হওয়া পেজে যে রিডাইরেক্ট হবে এটা হয়ে যাবে। ওকে, এবং হচ্ছে যে এটার ক্লিক করলে যে বাটন 5 যখন হচ্ছে এটা ক্লিক হবে তখনই এই জিনিসটা ট্রিগার হয়ে যাবে। তো এবার যদি আমরা হচ্ছে সার্চ পেজে যাই, সার্চ পেজে গিয়ে এখানে আমাদের একটা ইনপুট ফিল্ড আছে এবং ফিল্ডের নাম হচ্ছে সার্চ ওয়া হোম, যেটা এইটা, এবং এখান থেকে হচ্ছে কোয়েরি দিয়ে আমাদের একটা রিপিটার আছে, এই যে এই রিপিটার সার্চের মধ্যে আমরা এই প্রত্যেকটা আইটেমগুলোকে ইনসার্ট করে আমরা হচ্ছে এই ডকুমেন্টগুলো ভিউ করতেছি। আর যদি না হয় এটা যদি না হয় তাহলে হচ্ছে এই যে পিছনে যে হচ্ছে একটা টেক্সট হাইড করা আছে এইটা আমরা শো করাবো এবং এগুলো হচ্ছে হিডেন আকারে আছে, যখন হচ্ছে পাবে না তখন এটা এনাবল হবে। সো এটা হচ্ছে সেন্ড রিকোয়েস্ট বাটন, এই যে সেন্ড রিকোয়েস্ট বাটন এটা তখনই হবে যখন হচ্ছে কোনো ইউজার কোনো ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট করবে, সেটা হচ্ছে এখানে পাবে এবং এটা এই যে এটা কাজ করবে। দেন এটা হচ্ছে আমাদের যে সিএমএস কালেকশন আছে ওখানে সেভ হবে আমাদের যে কোয়েরিটা এবং অটোমেশনের মাধ্যমে
অ্যাডমিনের কাছে এই মেলটা চলে যাবে এবং আমরা যে দেখলাম ডাউনলোড বাটনকে কিভাবে রেস্ট্রিকশন করে দিয়েছি, যে প্রাইজিং প্ল্যান ছাড়া আমরা কিনতে পারবো না, কোনো কিছু বাই করতে পারবো না। সেটার জন্য হচ্ছে আমরা ডাউনলোড বাটন 3, সো ওইটা এই যে হ্যান্ডেল ডাউনলোড বাটন, এখানে আমরা করেছি যে হচ্ছে ইউজার যদি লগ ইন না থাকে তাহলে তাকে রিটার্ন করে দাও যে লগ ইন পেজে, এবং নিয়ে গেছে আমাদের হচ্ছে লগ ইন পেজে। দেন যদি লগ ইন থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে হচ্ছে, যদি লগ ইন থাকে তাহলে এখানে যাবে এবং গেট সাবস্ক্রিপশন আমি যে ফাংশনটা মানে ক্রিয়েট করেছি সেটা একটু দেখি। গেট সাবস্ক্রিপশন, ওকে আচ্ছা, গেট সাবস্ক্রিপশন এটা হচ্ছে আমাদের উইক্স প্রোভাইড করে। সেটা হচ্ছে এই যে উইক্স ব্যাকএন্ড প্রাইসিং প্ল্যান জিডব্লিউটি থেকে এসেছে। ওকে, সেটা যদি আমরা একটু ব্যাকএন্ড কোডটাও দেখে নেই, এই যে আমাদের প্রাইজিং প্ল্যান, যে যদি হচ্ছে এইখানে কি করতেছে যে উইক্স হচ্ছে সরাসরি পয়েন্টেড অ্যাক্সেস দেয় না প্রাইজিং প্ল্যান। সো হচ্ছে লগ ইন যদি হয় তাহলে হচ্ছে লগ ইন হয় রিটার্ন করে দেয়, আর যদি লগ ইন হয় মেম্বার কি হচ্ছে লগ ইন কিনা সেটা আমরা বা হচ্ছে অ্যাক্টিভ কিনা প্রাইজ লগ ইন করার পর অবশ্যই তাকে কোনো একটা প্রাইজিং প্ল্যান কিনতে হবে, সেটা অ্যাক্টিভ কিনা সেটাও চেক দিবে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো তাকে ডাউনলোড করার সুযোগ দেবে, আর যদি না হয় তাহলে তাকে রিটার্ন করে দেবে। এটা গেল। আবার হচ্ছে সেন্ড রিকোয়েস্ট, এটা তো আমরা দেখলামই। ওকে, তো এইবার হচ্ছে সো এটাই হচ্ছে লজিক এবং ওপেন পিডিএফ এগুলো ঠিক আছে। সো এভাবেই হচ্ছে মূলত কাজ করে আমাদের যে লজিকগুলো, বা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য যেটা বিল্ড করেছি এটা। সো আশা করি সবাই বুঝতে পেরেছি।